শ্যাম, হ্যাঁ দাদা। তোর সঙ্গে যাবি? আচ্ছা দাদা। কোনো প্রবলেম হলে ফোন করবি সঙ্গে সঙ্গে। বলছিলাম কি স্যার, আপনি যদি আপনার উকিলের সঙ্গে একটু কথা বলে রাখতেন। কি কেসটা বলুন তো? আপনি স্যার উল্টো গাইছেন কেন? বলছিলাম কেসটা তো কোর্টে উঠবেই। উঠলে উঠবে, আপনি কেসটা সাজান। আমার উকিলের সঙ্গে আমি পরামর্শ করো, জ্ঞান দিচ্ছে, সেরকম বুদ্ধি আমার আছে। স্যার, চিঠির বয়ানটা যদি একটু বলে দেন। হাতে তো রয়েছে, পড়ে নিন না। কি বলছো কি তুমি দিদি? ঠিক বলছি, আমার স্বামীকে খুন করেছে ওই লোকেশ তিওয়ারি। তার মানে লোকেশ তিওয়ারি নিজের মেজদাকে। শুধু मेजदा ना, हमारे बड़ो लड़का के भी हो, एक साथ दो दिन के एकदम। हाँ, একসাথে দুজনকে খুন করে ফেললো ওই লোকটা। আমি কখনো ভুলতে পারবো না, আর তার সাথে এটাও কখনো ভুলতে পারবো না বললাম। যমুনা দিদিও আমার জন্য, শুধুমাত্র আমার জন্য বিধবা হয়ে গেল। কিন্তু দিদি, কিভাবে, কেন, কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? হ্যাঁ, আজে বাজে কথা বলে ওর দিমাগ ঘোরাচ্ছিস তুই। কি হবে? तीजन, তুমি তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হচ্ছে, তুমি শুনছো? वरना खराब हो हम ही हो चाहिए ना, वो हमारा घर का बहू है ना। हाँ? তাহলে এই সব কথা শোনাচ্ছ কে? কেন? লোকেশের সম্পর্কে কি ধারণা হবে ওর? যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যাও। भूल जाओ। हाँ? भूले जाओ। তুমি কি ভাবো আমার কষ্ট হয় না ছেলেদের জন্য? লেকিন যা হয়ে গেছে গেছে, এখন আমার একটাই ছেলে লোকেশ। আমি আরো সব কথা মনে করতে চাই না। বন্যা ওর সঙ্গে সুখে ঘর সংসার করছি, তোমাদের সহ্য হচ্ছে না? না, সুখে থাকুক, ভালো থাকুক, আমি শুধু এইটুকু চাই, আর কিছু চাই না, কিছু না। ও খুব খুশ আছে, তোমরা সেটা চাইছো না? না, ওর মনে বিষ ঢোকাতে চাইছো। ভালো লাগছে না তোর? মা, তুই এদের কথা শুনিস না? আমার লোকে কিছু করেনি, কিচ্ছু না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। आजा, आजा मेरे साथ, आजा, आ मेरे साथ आ। লোকটা বন্যাকেও শেষ করে দিল বাবা, বন্যাকেও শেষ করে দিল। বললাম চুপ করে যা। তুই শুনলি না? আবি কি হবে, কি হবে আবি?
কত সব উল্টা ফুলটা বাত শোনাচ্ছে, কেউ লোকের ভালো চায় না। এই আমার সাথে আয়, দেখ তুই এসব কথা বিশ্বাস করিস না। বড়ি বাহু, আরে বড়ি বাহু, ঠিক বলছি, আমার স্বামীকে খুন করেছে ওই লোকেশ তিওয়ারি। এত কিছুর পরে ও শাস্তি পাবে না? বাবা, বাবা তুমি শুনছো? লক্ষ্যটাকে ঠিক কর, কি করবি, তারপর ধাপগুলোকে ভাব কিভাবে করবি। না না, আমি এভাবে থাকলে তো দিদির ওপর অত্যাচার আরো বাড়বে। আমাকে সব জানতে হবে, আমাকে জানতে হবে, কিন্তু তার জন্য এখন এদের বোঝাতে হবে যে আমি কোনো কথা বিশ্বাস করিনি। বোঝাতেই হবে। বড়ি বাহু, আরে বড়ি বাহু, মরে গেলে নাকি? বড়ি বাহু, থাক না মা, এই কথার জন্য আর দিদিকে ডাকতে হবে না। সত্যিটা জেনে নিতিস। আমি তো সত্যিটা জানি মা। তুই জানিস? হ্যাঁ মা, আমি তো জানি। এক্ষুনি তো আপনিই বললেন ওটা একটা দুর্ঘটনা ছিল। সচ? তুই মেজলির কথা বিশ্বাস করিস নি? আমি কারোর কথা বিশ্বাস করার মতো অবস্থায় নেইও মা। তাহলে তোর মুখ এমন লাগছে কেন? মা আসলে আমি আপনার ছেলের কথা ভাবছিলাম, এখনো ফিরলো না। কি জানি কি হলো, পুলিশকে আদেও চিঠিটা দিল কি না। ও, তুই লোকের কথা ভাবছিস? হ্যাঁ মা, আমি আর কার কথা ভাববো? আমার ভাগ্য তো এখন ওনার সাথেই জড়িত। পহলে পহলে আমি তোকে খারাপ ভেবেছিলাম, কিন্তু আমি তোমাকে আরেকটু বুদ্ধিমান ভেবেছিলাম। লেকিন তুই খুব ভালো আছিস রে। তোমার সমস্ত পাপের শাস্তি তুমি পাবে, পাবে লোকেশ তিওয়ারি। শুধু একবার চিঠিটা কলকাতায় পৌঁছে যাক। আরে খুলুন না, খুলে পড়ুন না। হ্যাঁ, না থাক, আটকানো আছে যখন খোলার আর দরকার নেই। মুখেই আপনি একটু বয়ানটা বলে দিন না, আমিও সেই মতো বলতে পারি আর কি। ওই তো আপনি মানে চিঠিতে শ্যামা লিখছে যে আমি আমার স্বামীর বিরুদ্ধে কোর্টে মিথ্যে সাক্ষী দিতে গিয়েছিলাম, সেই কারণে আমি অনুতপ্ত, লজ্জিত, আমি সেই কারণে আত্মহত্যা করছি এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ব্যাস, একদম ঠিক আছে, আমিও ওইভাবেই রিপোর্ট দিয়েছি। আসি তবে। আসছে না না, ওর যাওয়ার দরকার নেই। শ্যাম যাবে। স্যার, আপনি আমায় বিশ্বাস করছেন না? নিজের বাবাকে বিশ্বাস করি না তো আপনাকে। কাগজটা হারিয়ে দিয়ে বলবেন যা, হারিয়ে গেল। শ্যাম যা। তবে একটা কথা বলি স্যার, আপনার কিন্তু মারাত্মক শত্রু তৈরি হয়েছে, না হলে কলকাতা থেকে ঝামেলাটা তৈরি হতো না। আপনার শত্রু যেই হোক না কেন, সে কিন্তু বেশ আটগাট বেঁধেই নেমেছে। আপনাকে এই কেসটা থেকে আমি বাঁচিয়ে দেবই, কিন্তু আপনার তো আরো কেস রয়েছে। আপাতত এটা সামলান, বাকিটা পরে বুঝে নেবো। 11টার সময় যেতে হবেন বলছিলেন না? আসি তবে স্যার। দাদা, কথাটা কিন্তু ওটা ভুল বলেনি জানো, কেউ তো একটা ফাঁসাতে চাইছে, নইলে হঠাৎ করে কেসটা তুললো কে? কেউ তো একটা আছে। কে? প্রশ্নটা হচ্ছে যে সে মালটা কে? দীপ্তমা। দীপ? হ্যাঁ, হতেই পারে। দীপ্তমান চ্যাটার্জি, রাজপুত্তর। राजपुत्र दीप्तमान चैटर्जी। कोई तो है प्रसाद, कोई तो है। ठीक मुझे বার করো। কেসটা একটু সাল্টে নিতে দেয়, তারপর দেখছি। কাল পরশু মধ্যে কলকাতায় যাবো, বুঝলি? চলি রে। দাদা, একটা কথা বলবো। তোমার কপালে কপালে? ও
যত ন্যাকড়াবাজি। তোর কি হয়েছে রে? কাল তো সুহাগ রাত ছিল না? দাদা উকিলের কাছে যাবে বলছিল না দাদা? উকিলের কাছে। উকিল, তারপরে ভালো ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার? হ্যাঁ রে সালা, কি হচ্ছে না, হঠাৎ করে ঘুম পেয়ে যাচ্ছে, অড টাইমে ঘুমিয়ে পড়ছি। তারপর সালা সকালবেলা যখন উঠছি কিচ্ছু মনে থাকছে না। দেখ না, আজ সকালেই তো বন্যাকে না, চিঠিটা দেওয়ার কথা সালা ভুলেই গিয়েছিলাম। মা বললো তাই মনে পড়লো। কেন হচ্ছে এরকম? টেনশনে আছো তো, মাথা থেকে বেরিয়ে যাচ্ছে বোধ হয়। তাই না? হ্যাঁ তাই হবে। আসি রে। চিঠিটা কি অফিসারকে দিয়েছে নাকি আবার খুলে দেখলো? কিচ্ছু বুঝতে পারছি না। এখনো তো এলো না, মুখ দেখে তো আবার কিছু বুঝতেও পারবো না। रुक, क्या कर रही है तू? সকাল থেকে অন্য কোনো কাজ নেই, সব উল্টা পুল্টা কাজ শুরু করেছিস। ঘরের সব কাম তো পড়ে রয়েছে, একদিন করেই হয়ে গেল, সেগুলো করবি না? না না, আমি সব করে দেব। এই তুলসী গাছ লাগিয়ে আমি সব করে দিচ্ছি দিদি। तुलसी का पेड़? इस घर में तुलसी का पेड़? माँ जी देखिए तो क्या कर रही है आपकी लाडली बहू। क्या हुआ? ফেলবেন না, আমি তো ওর ভালোর জন্যই তুলসী গাছটা লাগালাম, এতে বাড়ির সবার ভালো হবে। সবার ভালো তুই দেখছিস? बड़ी बहू। माँ जी देखिए तो क्या सब उल्टा सीधा काम कर रही है ये। মা, আমি তো আপনার ছেলের ভালোর জন্যই তুলসী গাছটা লাগালাম, এতে বাড়ির সবার ভালো হবে। আসলে ওর তো এখন খুব বিপদ। খুব ভালো করেছিস বহু। দেখ দেখ, এতদিন বাড়ির মধ্যে আছিস, কোনোদিন তুলসী গাছ লাগানোর কথা ভেবেছিস? হ্যাঁ, ও লোকের ভালোর জন্য। লেকিন মাজি উঠান নোংরা করছে, কাদা কাদা করছে, দেবরজি এসে গেলে কি হবে ভেবে দেখেছেন? হ্যাঁ, এই বাত তো ঠিকই আছে। ছোটি বহু ধো দে। হ্যাঁ মা, আমার হয়ে গেছে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। চিঠিটা কি দিল? কি করে খবর পাওয়া যায়? মা মা, আমি বলছিলাম যে আপনার ছেলেকে একবার ফোন করে জিজ্ঞেস করলে হয় না, মানে চিঠিটা দিতে পারলো কিনা। তোর বড় চিন্তা হচ্ছে তাই না? হ্যাঁ মা, তা তো হচ্ছেই। কি করব বল, লোকেশের মানা আছে, লোকেশ বাইরে গেলে কোনো ফোন করা চলবে না। তা কি করে ফোন করব? হ্যাঁ তাও ঠিক। তুই কিছু ভাবিস না, তুই আরতি করে যখন পাঠিয়েছিস তখন তুই যা চাইছিস তাই হবে। সেই আশীর্বাদই করুন মা, সেই আশীর্বাদই করুন। মা, মা জিজ্ঞেস করুন না কাজটা হয়েছে কিনা।
বেটা কাজ হলো কি? হয়েছে? মা জিজ্ঞেস করুন না চিঠিটা পৌঁছালো কিনা। এই খোঁজে তোমার কি দরকার? হ্যাঁ তোমার কি দরকার? বাড়ি ঢোকা থেকে সারা বক বক করে যাচ্ছে। তবে কি বুঝে গেল যে চিঠিটা বদল করা হয়েছে? দেবরজি ময়েটাকে ভয় দেখাতে আমার হেভি লাগে। তুই ওকে কেন ভয় দেখাচ্ছিস? সারা দিন তোর খবর জানতে চাইছিল। ও দেখ তোর ভালোর জন্য কেমন তুলসী গাছ লাগিয়েছে দেখ। আমার ভালো কি ব্যাপার মামুনি? তা আমার ভালো কাউকে দেখতে হবে না। লোকেশ তিওয়ারি তার নিজের ভালোটা খুব ভালো করে বোঝে। যে কাজ নিয়ে আমি বাড়ি থেকে বেরোই না সেটা করে তারপর ছাড়ি। শোনো, যে সালাই কেসটা খুঁড়ে বার করেছে না তাকে কোনোভাবে ছাড়বো না। পুলিশে দেবে, অ্যারেস্ট করবে, করাচ্ছি অ্যারেস্ট। সেটা যেখানে থাকুক, কবরে থাকলেও খুঁড়ে বার করবই, যেখানে থাকুক না কেন। চিঠি যখন গেছে সে সময় তুমি পাবে না লোকেশ তিওয়ারি। ধরা তুমি পড়বেই। এবার শুধু অপেক্ষা করো। দেখ দেখ তোর বউ কত ভালো, কত চিন্তা করে তোর জন্য। আমার জন্য চিন্তা করে বলছো? চিন্তা তো করবেই, চিন্তা করবে না? ও যে আবার তুই কথা বলছিস? দেবরজি और कुछ লাগবে এনে দেবো? ওর জন্য তো বন্যা আছে, কিছু লাগলে ও দেবে। কচরা মা, একটা কথা আমি তোমায় বলে রাখছি, অনেকদিন বাদে আমি নিশ্চিন্ত, মনটা ভাল লাগছে, একটু ঘুমোবো। এই সময় যে আমায় বিরক্ত করবে না তার কপালে কিন্তু দুঃখ আছে। আমার খিদে পেয়েছে। চুপ, जब भी देखो खाली खाना खाना और खाना। দাঁড়া, কি চাইছে রুটি ফুটি দিয়ে দাও একটু। না রুটি খাবো না, ভাত খাবো। তুই তুই চল কাচরা, আমি তোকে খাবার দিচ্ছি। চল আমার সাথে চল। না না, এখানেই বসে খেয়ে নিক না। আয় কাছরা আয়। দিদি একটা থালা দাও না, আয়। এই থালা এনে দেবে মানে? কোথা বসে খাবে ও? এখানে আপনার পাশে বসে খাবে। আপনার ছেলে আপনার পাশে বসে খাবে, তাহলেই তো আপনার মতো হবে। কোনোদিন হবে না, কোনোদিন পারবে না বাপের মতো হতে। সালাম ছেলে। তুই সত্যি ছেলে হতো না, পাশে কেন কোলে বসেই খাওয়াতাম। কি বল? সব চুপ, দরকারি ফোন আছে, পুলিশ। বলুন। চিঠিটা জমা পড়ে গেছে। জমা পড়ে গেল? কি বোঝা গেল? বোঝা গেল কোনো ঝামেলা নেই। যাক, একটা গুড নিউজ অন্তত দিলেন। আমার সব